আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাবা শহীদ বলা এমপির জন্ম নিয়ে বিতর্কের মাঝে এবার নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে জীবিত বাবাকে ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ বলে চালিয়ে দিয়েছেন নীলফামারী ৪ আসনের জামায়াত ইসলামীর এমপি হাফেজ আব্দুল মোন্তাকিম। ঘটনার সূত্রপাত ১৪ জুন। বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদে বক্তব্যের এক পর্যায়ে মুক্তিযুদ্ধে তার পরিবারের অংশগ্রহণ নিয়ে বক্তব্য রাখেন তিনি। আর তারই বক্তব্যের পরেই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। সংসদে নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে গিয়ে এমপি আব্দুল মুন্তাকিম দাবি করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার নিজের পরিবারের অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। তিনি বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধের শহীদ, আমার আব্বারা 17 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আব্দুল মুন্তাকিমের চাঞ্চল্যকর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই সচেতন মহল ও অনুসন্ধিৎস ব্যক্তিরা তার নির্বাচনী হলফনামা এবং ব্যক্তিগত নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেন। আর তাতেই বেরিয়ে আসে অসম্ভব এক বৈপরীত্য। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা এবং উন্মুক্ত তথ্যকোষ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিমের জন্ম তারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের 10 জানুয়ারি। নিজের বক্তব্যের শেষ দিকে এই সংসদ সদস্য নিজেও বলেন তার জন্ম ১৯৮১ সালে। এই জন্মসাল সামনে আসার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার বক্তব্যের সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। নেট দুনিয়ায় তীব্র সমালোচনা ও ট্রোল করে অনেকে প্রশ্ন করেছেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যদি তার পিতা শহীদই হয়ে থাকেন, তবে যুদ্ধ শেষ হওয়ার দীর্ঘ 10 বছর পর আব্দুল মুন্তাকিমের জন্ম কিভাবে সম্ভব হলো। জন্মসালের বিতর্ক শেষ হতে না হতেই সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। বেঁচে আছেন এমপি মুন্তাকিমের বাবা। খোঁজ নিয়ে জানা যায় এমপি মুন্তাকিমের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের ধলাগাছ এলাকায়। তার গ্রামের বাসায় গিয়ে জানা যায় তার বাবার নাম মোহাম্মদ আব্দুল কাদের সৈয়দী এবং তিনি জীবিত আছেন। এছাড়া শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কে জামায়াতের এই নেতার বাড়ি আছে। সেখান থেকে তিনি তার রাজনৈতিক ও সংসদীয় কাজ পরিচালনা করছেন।